আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে গুগল ম্যাপ স্ক্র্যাপ করতে হয় মাল্টিপল পেজ আকারে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম শুধুমাত্র সিঙ্গেল পেজ কিভাবে স্ক্র্যাপ করা যায়। আজকে আমরা শুধুমাত্র মাল্টিপল পেজ কিভাবে স্ক্র্যাপ করতে হয় সেটা দেখব এবং সম্পূর্ণভাবে দেখব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি আপনি কোথাও ভুল করেন, এটা বুঝতে হবে এটা আপনার সমস্যা। কোনো কারণে হয়তো আপনি কোনো কিছু মিস করে গেছেন, যার কারণে স্ক্র্যাপ ঠিক মতো হচ্ছে না বা স্ক্র্যাপিংয়ে ঝামেলা করতেছে। তো আমার যদি সমস্যা না হয়, আশা করি আপনারও সমস্যা হবে না। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমরা স্ক্র্যাপ করার জন্য চলে যাচ্ছি আমাদের একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনি চাইলে আপনার পছন্দের কোনো ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। স্ক্র্যাপ শুরু করার আগে অবশ্যই আপনার ব্রাউজারে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনটি অ্যাড থাকতে হবে। যদি ওটা না থাকে তাহলে আমি আপনাকে গুগল ম্যাপ স্ক্র্যাপিংটা দেখাতে পারবো না। আরেকটি তথ্য দিয়ে নেই, এই ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনটি কিন্তু গুগল ম্যাপ স্ক্র্যাপ করার জন্য তৈরি করা হয়নি। আমি এটাকে ফোর্সফুলি স্ক্র্যাপ করার জন্য ব্যবহার করছি। অনেকের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, তবে ভিডিওটি যদি ভালোভাবে ফলো করেন এবং সিলেক্টরের কাজগুলি যদি সম্পূর্ণ ভালোভাবে আপনি জানেন, তাহলে আশা করি আপনাদের কারো সমস্যা হওয়ার কথা না। 100% গুগল ম্যাপের ডাটাগুলো স্ক্র্যাপ করা সম্ভব হবে। তো আমি এখন চলে যাচ্ছি আমার স্ক্র্যাপিংয়ে। তো দেখুন, আমি চাইলেই কিন্তু এইখানে ক্লিক করে সরাসরি ম্যাপে যেতে পারতাম, কিন্তু এভাবে যদি আমি স্ক্র্যাপ করি আমার সঠিক তথ্য আসবে না। তো আমি যেটা করব, গুগলে সার্চ দিয়ে সার্চ রেজাল্টের মধ্যে দিয়ে আমি গুগল ম্যাপে প্রবেশ করব। তো আমি এখানে একটি বিষয় সার্চ দিচ্ছি। তো দেখুন, আমার এইখানে গুগল ম্যাপের যে ডাটাগুলো শো করছে, আমি এটাকে ওপেন করব। তার জন্য আমি মোর প্লেসেসে ক্লিক করে দিলাম। আমার সম্পূর্ণ ডাটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন দেখুন, নিচের দিকে যদি যাই, এইখানে মাল্টিপল অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তো আমি এখন যেটা করব, এই ডাটাগুলোকে স্ক্র্যাপ করব এবং এই প্রত্যেকটা পেজে যতগুলো ডাটা আছে সবগুলোকে স্ক্র্যাপ করব। তো এই কাজটি করার জন্য আমাদের প্রথমে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনের সাহায্যে আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। আমি সবাইকে সাজেস্ট করব, এই মাল্টিপল পেজ স্ক্র্যাপ করার যে পদ্ধতি, এটা আমাদের একটি পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি ওটা আগে দেখে নেবেন মাল্টিপল পেজ কতভাবে স্ক্র্যাপ করা যায়। তো আজকেই আমরা সেই পদ্ধতিটাই ব্যবহার করব। যদি আমি এইখানে নর্মাল যে পদ্ধতিতে স্ক্র্যাপ করা হয় পেজিনেশন দ্বারা, আমি যদি সেটা ব্যবহার করি, তাহলে আমার এই ওয়েবসাইটটি স্ক্র্যাপ হবে না, বারবার এরর আসবে। তো আমি যেটা করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি একটি সাইট ম্যাপ তৈরি করি। সাইট ম্যাপ তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে ইন্সপেক্ট লেখা আছে, এখানে আমি ক্লিক করে দিব। দেখুন, আমাদের একটি নতুন অপশন চালু হয়ে গেল। এখন যদি আমি এখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করি, তাহলে আমি এইখানে একটি সাইট ম্যাপ তৈরি করতে পারবো। এখন আমি সাইট ম্যাপ তৈরি করার জন্য যেটা করব, এখানে ক্লিক নিউ সাইট ম্যাপে ক্লিক করব এবং ক্রিয়েট সাইট ম্যাপে একটি ক্লিক করে দিব। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে সাইট ম্যাপ নেম। এই সাইট ম্যাপটার একটি নাম দিব বোঝার সুবিধার্থে। আমি আমার মতো নাম দিচ্ছি, আপনারা আপনার পছন্দের একটি নাম দিতে পারেন। এরপরে স্টার্ট ইউআরএল 1, এটা হচ্ছে 1 নাম্বার ইউআরএল। তো আমাদের স্ক্র্যাপিংটা যেহেতু এইখান থেকে শুরু, তো আমি তাহলে এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের লিঙ্ক কিন্তু চলে আসলো। এখন দেখুন, আমি আপনাদের পূর্বেই বলেছি গতানুগতিক নিয়মে যদি আমি স্ক্র্যাপ করতে যাই তাহলে কিন্তু হবে না। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পেজের লিঙ্ক নিতে হবে, কারণ গুগল ম্যাপ কিন্তু একদম আলাদা একটা জিনিস, যেটা স্বাভাবিক ওয়েবসাইটের মতো কাজ করে না। তো আমি এখন যেটা করব, আমার এইখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে একটি প্লাস বাটন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটি ইউআরএল সেট করার অপশন চলে আসলো। দেখুন, স্টার্ট ইউআরএল 2। তো আমি এখন যেটা করব, 2 নাম্বার পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো আমি এখন যেটা করছি, এইখানে মাউসের কার্সারটা রেখে মাউসের ডান বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। এইভাবে বাদবাকি যতগুলো পেজ আছে সম্পূর্ণ পেজের আমি লিঙ্কগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 10টি পেজ আছে এবং 10টি পেজের ইউআরএলটি কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এখন এই 10টি ইউআরএলের মাধ্যমে আমরা একটি সাইট ম্যাপ তৈরি করব। তো এই ওয়েব স্ক্র্যাপার যখন স্ক্র্যাপ করবে তখন সে পেজ নাম্বার
1-এ যাবে, ডাটা স্ক্র্যাপ করার পরে আবার পেজ 2 থেকে স্টার্ট করবে, এরপরে পেজ 3, 4 এভাবে করতে করতে সে 10টা পেজে আসবে। তো এখন আমি যেটা করব, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে এই 10টা ইউআরএলের উপর বেস করে একটি সাইট ম্যাপ তৈরি করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই সম্পূর্ণ ডাটাগুলোকে সিলেক্ট করে স্ক্র্যাপ করা। তো আমি এখন যেটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্পন্সর্ড লেখা আছে, অর্থাৎ বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপনটি নেব না, কারণ বিজ্ঞাপন নিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের স্ক্র্যাপিংটা শুরু হোক এইখান থেকে। তো আমি এখন এই সম্পূর্ণ ডাটাটি সিলেক্ট করব। তো আমি আপনাদের আগেই বলেছি, একই পেজে যদি আমাদের ডাটাটি শো করে তাহলে আমাদের যেটা করতে হবে, এলিমেন্ট ক্লিক সিলেক্টরটি ব্যবহার করতে হবে। কারণ আমি একই পেজেই ক্লিক করছি, দেখুন আমাদের এই একই পেজেই ডাটাটি কিন্তু পপ আপ আকারে শো করছে, যার কারণে আমরা এলিমেন্ট ক্লিক সিলেক্টরটি ব্যবহার করব। তো আমি এখন যেটা করব, এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। এখানে আইডি অর্থাৎ একটা নাম বোঝার জন্য আমি আমার পছন্দের একটি নাম দিচ্ছি। এরপরে আমি আমরা টাইপটা দেব হচ্ছে এলিমেন্ট ক্লিক। এরপরে আমরা সিলেক্টরটি সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের ডাটাটি কোন অংশে আছে সেটা এটাকে বুঝিয়ে দিতে হবে। তো আমাদের ডাটাটি যেহেতু এই প্রত্যেকটা বক্সের মধ্যেই আছে, দেখুন এই একটা বক্স, আমি এই বক্সে ক্লিক করলাম, আমার ডাটাটি শো করলো। তো আমি তাহলে বুঝতে পারছি আমার ডাটাটি এই বক্সের মধ্যেই আছে, কিন্তু এই ডাটাটি যেহেতু শো করছে আমাদের এই একই পেজে, তাই আমাদের সিলেক্টরটি ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। যেহেতু একই পেজে ডাটা শো করছে, তাই আমরা এটা যেটা করব, এখানে HTML এর একটি ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে বডি। তো এটা লেখার সাথে সাথে আমি যদি এখন এলিমেন্ট প্রিভিউতে ক্লিক করি, আমাদের সম্পূর্ণ পেজ কিন্তু রেড কালার হয়ে গেল। অর্থাৎ আমাদের এই পুরা পেজের যে কোনো জায়গায় যদি আমার ডাটাটি শো করে তাহলে সেটা স্ক্র্যাপ করা ইজি হবে। এরপরে আমি যেটা করব, ক্লিক সিলেক্টর, অর্থাৎ কোন জায়গায় ক্লিক হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা এলিমেন্টেই একটা একটা করে ক্লিক হবে, তাই আমি প্রত্যেকটা এলিমেন্টই সিলেক্ট করে দিব। এখন আমি ক্লিক সিলেক্টরের এইখানে ক্লিক করলাম, প্রত্যেকটা এলিমেন্ট আমি এইভাবে সিলেক্ট করে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আমি ডান সিলেক্টিংয়ে ক্লিক করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লিক টাইপ। আমাদের ক্লিকটি কোন টাইপের ক্লিক হবে, এখানে 2টি অপশন আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিক ওয়ান্স, আমরা এটা রাখবো, কারণ প্রত্যেকটা এলিমেন্টে সে একবার করেই ক্লিক হবে, যার কারণে আমি ক্লিক ওয়ান্সটি ব্যবহার করলাম। এরপরে আছে হচ্ছে ক্লিক এলিমেন্ট ইউনিকনেস। তো ইউনিকনেস এটার কাজ হলো, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের এক একটা কাজ আছে। আমাদের যেহেতু এটাই দরকার, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এইখানে মাল্টিপল চেকমার্ক রাখতেই হবে, কারণ প্রত্যেকটাতেই কিন্তু সে একটা একটা করে ক্লিক করবে। যদি মাল্টিপল চেকমার্ক না থাকে তাহলে সে একটাতে ক্লিক করার পরে সে একটা ডাটা নিবে এবং বাকি ডাটাগুলো কিন্তু সে স্ক্র্যাপ করবে না। এখন আমার কাজ হলো ডিসকার্ড ইনিশিয়াল এলিমেন্টস। তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অপশন আছে, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। আমাদের এই কাজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডিসকার্ড ওয়েন ক্লিক এলিমেন্ট এক্সিটস। তো এটা দিলে হবে কি, যখন সে ক্লিক করতে করতে একসময় শেষ পর্যায়ে যাবে, তখন তার ক্লিক করার জায়গা পাবে না, তখন সে ছেড়ে দিবে। এরপরে আমরা হচ্ছে ডিলে এমএস, অর্থাৎ কত দ্রুত সে ক্লিক করবে। তো আমি এইখানে 0 দিয়ে দিচ্ছি, আমি চাই বারবার খুব দ্রুত স্ক্র্যাপ যেন হয়, তার জন্য 0 দিলাম। এখন আমি এটাকে সেভ সিলেক্টরের মাধ্যমে আমি একটি এলিমেন্ট ক্লিক সিলেক্টর তৈরি করে নিলাম। এখন আমি এটার মধ্যে প্রবেশ করব এবং এখানে যে কোনো একটি ডাটা ওপেন করে নিব। তো আমি এখানে ক্লিক করছি, আমার এই ডাটাটি ওপেন হয়ে গেল। এখন আমি এই ডাটার থেকে যে জায়গাটুকু আমি স্ক্র্যাপ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। তার জন্য আমার যেটা দরকার, এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, আমি এখানে একটি নাম দিচ্ছি, সেটা হচ্ছে নেম। এরপরে টাইপ থাকবে টেক্সট, কারণ আমাদের লেখাটুকুই কালেক্ট করতে হবে। তো এরপরে আমি সিলেক্টর, অর্থাৎ আমার কোন অংশের ডাটাটুকু দরকার, আমি যদি এখানে ক্লিক করি এবং সিলেক্টর হিসেবে এই অংশের ডাটাটুকু সিলেক্ট করে দেই, এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর দিলাম। এরপরে আমি চাচ্ছি আমি রেটিংটা স্ক্র্যাপ করি, তো আমি রেটিং নিলাম। এরপর টাইপ আমাদের টেক্সটই থাকবে, তো আমি রেটিংটা সিলেক্ট করে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টরে ক্লিক করলাম। এরপরে আমি চাচ্ছি রিভিউটা নেই, এরপরে আমি এখানে ক্লিক করলাম এবং রিভিউটাকে সিলেক্ট করে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর দিচ্ছি।
আমি কিন্তু একটি ফার্স্টে যাচ্ছি। ধরে নিয়েছি আপনি আমার পূর্বের সবগুলো ভিডিও দেখেছেন। শুধু তাই নয়, আপনি চাইলে আমি যে ডাটাটুকু নিচ্ছি আপনার যে সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দের যে অংশের ডাটাটুকু দরকার সেটা সেইভাবে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এইখানে রেস্টুরেন্ট টাইপ আছে, তো আমি এটা টাইপ নিতে পারি, কোন টাইপের রেস্টুরেন্ট। তারপর এখানে সিলেক্টরে ক্লিক করলাম, এই অংশটুকু নিচ্ছি। এটুকু স্ক্র্যাপ হতেও পারে নাও পারে, যেখানে এটার ডাটা নেই সেটা এখানে ফাঁকা থাকবে, না থাকলে সে ফাঁকা রাখবে এবং থাকলে সে স্ক্র্যাপ করে নেবে। তো এরপরে সেভ সিলেক্টরে ক্লিক করলাম। এরপরে আমি নেব হচ্ছে ওয়েবসাইট। দেখুন ওয়েবসাইট কিন্তু একটা লিঙ্ক আকারে থাকে, ইউআরএল আকারে। তো এটাকে স্ক্র্যাপ করার জন্য আমাদের কিন্তু লিঙ্ক সিলেক্টরের দরকার হয়। তো আমি এখন সেটাই করব। আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট, এরপরে টাইপ হচ্ছে লিঙ্ক। এরপরে আমি সিলেক্টরের এখানে ক্লিক করলাম এবং ওয়েবসাইটের অংশটুকু সিলেক্ট করে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টরে ক্লিক করলাম। এখন আমরা বাদবাকি ডাটাটুকু নেই, যেমন অ্যাড্রেস আছে, যেমন এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তো অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা একটি নতুন সিলেক্টর ক্রিয়েট করব। আমাদের টাইপটি টেক্সটই থাকবে। এখন আমি সিলেক্টে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটুকু নিয়ে নিব। তো অ্যাড্রেস নেওয়ার জন্য যেটা করব, আমরা শুধুমাত্র অ্যাড্রেসটুকু সিলেক্ট করব না, আমরা সম্পূর্ণ বক্সটাকেই সিলেক্ট করে দেব, যেন এই অংশেরই শুধু ডাটা স্ক্র্যাপ হয়, অন্য অংশের যেন ডাটা সে স্ক্র্যাপ না করে। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। এখন দেখুন এখানে দেখতে পাচ্ছি এইখানে ফোন নাম্বার আছে। তো আমি ফোন নাম্বারটুকু কালেক্ট করি। ফোন নাম্বার নেওয়ার জন্য আমি একটি নাম দিচ্ছি এইখানে। এরপরে টাইপ আমাদের টেক্সটই রাখবো। এরপরে ফোনটা ঠিক আগের মতোই সিলেক্ট করে দিব। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। এরপরে তো আর কিছু নাই নেওয়ার মতো, স্ক্র্যাপ করার মতো, আপাতত এগুলাই নিচ্ছি। যদি এক্সট্রা কিছু নিতে মন চায় আপনি সিলেক্ট করে সেগুলা নিয়ে নেবেন। দেখুন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আওয়ার্সও কিন্তু স্ক্র্যাপ করা যায়। এটার জন্য আলাদা একটি ভিডিও আসবে, এটা স্ক্র্যাপ করা একটু টাফ আছে, তো আমি আপনাদের সেটা দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে। তো আমি আপাতত এইগুলা স্ক্র্যাপ করছি, এটা স্ক্র্যাপ এখন আমি দিব। তার আগে আমি একটু দেখে নেই প্রত্যেকটা পেজে কটা করে ডাটা আছে। তো এখানে আমি একটু গুনি, দেখি প্রতিটা পেজে কতগুলা ডাটা আছে। প্রতিটা পেজে 20টা করে ডাটা আছে। তো যেহেতু আমরা 10টি পেজ নিয়েছি, এখানে 10টি পেজ আছে, তো এখানে 9টি দেখালে আসলে মূলত 10টি নেক্সটে দিলেই 10টি চলে আসবে। আমরা যখন সাইট ম্যাপ তৈরি করলাম সেখন আমরা দেখেছি 10টি পেজ আছে। প্রতিটা পেজে যদি 20টা করে থাকে, তাহলে 10টা পেজে 200টার মতো ডাটা থাকবে। তো আমরা দেখি আমাদের 200টা ডাটা স্ক্র্যাপ হয় নাকি। তো এখন আমি এটাকে স্ক্র্যাপিংয়ে দেবো। তো স্ক্র্যাপ দেওয়ার জন্য আমরা যেটা করবো, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে স্ক্র্যাপে ক্লিক করে এটা দিব হচ্ছে 500, সর্বনিম্ন এটা। তো এটা দিলে হবে কি, খুব দ্রুত স্ক্র্যাপটা হবে, সে যত দ্রুত পারবে তত দ্রুত স্ক্র্যাপটা করবে। তো আমি এখন স্টার্ট স্ক্র্যাপিংয়ে দিচ্ছি এবং এটা ম্যাক্সিমাইজ করছি এবং আমি আপনাদেরকে একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ এতগুলো ডাটা স্ক্র্যাপ হবে, একটু সময় লাগবে। তো দেখতে পেলেন আমাদের ওয়েব স্ক্র্যাপিং কিন্তু শেষ হয়ে গেল। তো এখন আমি যেটা করব, এটা আমি রিফ্রেশ করে ডাটাটি দেখব আমাদের 100% ডাটাগুলো কি স্ক্র্যাপ হয়েছে নাকি হয়নি। তো আমি এখানে রিফ্রেশ করছি। তো দেখুন আমাদের এইখানে সম্পূর্ণ ডাটাটি দেখাচ্ছে। তো যেগুলোতে ওয়েবসাইট নাই সেগুলো কিন্তু ফাঁকা আছে, এবং যেগুলোতে রেস্টুরেন্ট টাইপ নাই সেগুলো কিন্তু ফাঁকা আছে। রেস্টুরেন্ট টাইপ খুব কমই থাকে। আচ্ছা আমি দেখি আমাদের ডাটাগুলো কয়টি স্ক্র্যাপ হলো। দেখুন এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু 100% চলে আসছে। তো আমি এখন আমাদের ডাটাটুকু দেখব যে কয়টি ডাটা স্ক্র্যাপ হলো। আমি যদি চাই, দেখুন 223টি ডাটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গেছে, অর্থাৎ কিছু ডাটা কোনো জায়গায় 20টার বেশি ছিল, যার কারণে এটা 200টির বেশি ডাটা স্ক্র্যাপ হয়েছে। তো আমাদের ডাটা কিন্তু 100% স্ক্র্যাপ কিন্তু হয়ে গেল, দেখতে পেলাম। এখন আমি যেটা করব, এখানে ক্লিক করে এক্সপোর্ট ডাটাতে দিব এবং এটা এক্সেল এসএক্সে আমি ডাউনলোড দিচ্ছি। তো আমি এখন এটা ওপেন করলাম।
তো আমি ডাটাটাকে একটু ফিল্টার করে নেব যেন বায়ারকে আমি ভালোভাবে দিতে পারি। তো আমাদের যে কলামগুলো দরকার নেই আমি সেগুলো কেটে দিচ্ছি। দেখুন কিছু কিছু জায়গায় ওয়েবসাইট ফাঁকা আছে, অর্থাৎ ওয়েবসাইট যেহেতু নাই তো এগুলো ফাঁকা থাকবে স্বাভাবিক। তো এইখানে অ্যাড্রেস দেখুন, অ্যাড্রেস আছে, ফোন নাম্বারও আছে। তো আমরা একটু নিচের দিকে যাই দেখি। তো দেখতে পেলেন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গেল। এখন আমি এটাকে একটু হালকা ফিল্টার করি। তো ফিল্টার করা আমি চাচ্ছি যে হচ্ছে, তো এইখানে যে রিভিউগুলো দেখতে পাচ্ছি, তো এই রিভিউটার ব্র্যাকেট আমি একটু তুলে দিব। তুলে দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখানে পুরো কলামটাকে সিলেক্ট করব। এরপরে আমি কিবোর্ডের কন্ট্রোল এবং এফ এইটা একসাথে প্রেস করলে আমাদের এই একটি অপশন চলে আসবে। তো আমরা যেটা করব, রিপ্লেসে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজতে চাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই ব্র্যাকেটটি সে খুঁজুক, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট। তো এখন আমি যেটা করব, রিপ্লেস উইথ, আমি চাচ্ছি যেহেতু রিপ্লেস করবো এটাকে ফাঁকা রাখবো, তো আমি এখানে কিছুই লিখবো না, কোনো স্পেসও দিব না। তারপরে আমি যেটা করব, ডিরেক্ট এইখানে আমি রিপ্লেস অলে ক্লিক করব এবং দেখুন আমাদের কিন্তু এই ব্র্যাকেট যতগুলো আছে এই কলামে সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমি তার বিপরীত ব্র্যাকেটটি আমি এখানে লিখছি। এখন দেখুন আমি এই ব্র্যাকেটটাও আমি এটাকে রিমুভ করে দিব। তো এখন আমি এটাও সেম একইভাবে রিপ্লেস অলে দিচ্ছি। তো দেখুন এইখানে আমাদের সম্পূর্ণ ব্র্যাকেট কিন্তু উঠে গেল। এরপরে আমি এটাকে কেটে দিচ্ছি। এরপরে আমি চাচ্ছি যে এইখানে দেখুন অ্যাড্রেস লেখা আছে প্রত্যেকটা জায়গায়। তো আমি যেটা করব, আমাদের এই অংশটুকু আমি কপি করে নিচ্ছি। আমি ঠিক একইভাবে এই কলামটি থেকে এই অ্যাড্রেস লেখাটি তুলে দেব। তার জন্য আমি যেটা করব, আমি এই কলামটি সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল এবং এফ প্রেস করব। এরপরে আমি রিপ্লেসে ক্লিক করে আমাদের যে কপি করছি যে অংশের ডাটাটুকু আমরা ওইটাকে পেস্ট করে দেব, অর্থাৎ আমি এই লেখাটি আমি এই কলাম থেকে তুলে দিতে চাচ্ছি। এরপরে আমি রিপ্লেস উইথ এটাও ফাঁকা রাখবো, কারণ আমার কিছু এক্সট্রা লেখার দরকার নেই। এরপরে আমি রিপ্লেস অলে ক্লিক করব। দেখুন আমাদের এইখান থেকে অ্যাড্রেস লেখাটি সম্পূর্ণ চলে গেছে। আমি এখন সেম একইভাবে এইখানে এই ফোন লেখাটি তুলে দিব এই কলাম থেকে। তো আমি কলামটি সিলেক্ট করছি, তার আগে আমি এটা কপি করে নেই। এরপরে আমি কলামটি সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল এবং এফ একসাথে প্রেস করলাম। এরপরে আমি এইখানে পেস্ট করে দিলাম আমাদের ডিলিট করার ডাটাটুকু। এরপরে আমি এটাকে রিপ্লেস উইথে ক্লিক করব। দেখুন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু ভালোভাবে ফিল্টারিং করে নিলাম। এখন আমি যদি এই ডাটাটুকু ফ্রেশভাবে বায়ারকে দেই, বায়ার অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে এবং ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। এর মাঝখানে দেখুন কিছু অংশ ফাঁকা আছে, আপনি কেটে দিতে পারেন, এটা আপনার বিষয়। তো দেখলেন কিভাবে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনের সাহায্যে আমি গুগল ম্যাপের মাল্টিপল পেজের ডাটা স্ক্র্যাপ করলাম। তো এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি স্ক্র্যাপ করতে কোনো সমস্যা হয়, অর্থাৎ ভিডিও বারবার দেখার পরেও যদি আপনার স্ক্র্যাপ না হয়, তাহলে বুঝে নেবেন আপনি যখন সিলেক্ট করছেন কোনো ডাটা, তো এই সিলেক্টের জায়গায় আপনি কিছু একটা ভুল করছেন, যার কারণে আপনার স্ক্র্যাপিংটা হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে বা দুই একটা পেজ স্ক্র্যাপ হচ্ছে এরপরে কেটে যাচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন, এটার জন্য একটু অভিজ্ঞতা দরকার। আপনি যখন বারবার স্ক্র্যাপ করবেন, সম্পূর্ণ সিলেক্টর সম্পর্কে ধারণা থাকবে, তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন আসলে কিভাবে স্ক্র্যাপটা করা উচিত। এটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে, এটা আপনাকে ভিডিও দেখায় কখনো শেখানো সম্ভব হবে না। সব কিছু ভিডিওতেই আপনি পাবেন এমন কোনো কিছু নেই। তবে আমি আপনাকে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনের প্রত্যেকটা সিলেক্টরের কাজ সম্পর্কে ধারণা দিব। আপনি এই ধারণাটি ব্যবহার করে আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু করার চেষ্টা করবেন আশা করছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।